এবারের মকর সংক্রান্তির সকালটা শুরু হয়েছিল একটু অন্যভাবে। সকাল সকাল সবাই ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমার মামাবাড়ির উদ্দেশ্যে। ব্যস্ততার সঙ্গে পাল্লা দিয়ে আগেকার দিনের অনেক রীতিনীতি এখন পাল্টেছে। তবুও কিছু পরিবার আছে যারা পুরনো দিনের ঐতিহ্য সংস্কৃতি প্রাণপণে ধরে রাখার চেষ্টা করে। রাস্তার দুপাশে যতদূর চোখ যায় আলুর জমি আর মন ভালো করা প্রাকৃতিক দৃশ্য, এইসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম মামাবাড়িতে। এটি আমার মামাবাড়ির রাস্তা। গ্রামীণ পিচ রাস্তার পাশ থেকে মাটির রাস্তা চলে গেছে মামাবাড়ির উঠান পর্যন্ত। আমার মামাবাড়ি আমার ভালো লাগবে, আমার তার মধ্যে একটা আবেগ ভালোবাসা থাকবে, সেটাই তো স্বাভাবিক। তবে আগে ভিডিওটা দেখুন, আমার মামাবাড়ির চারিদিকটা দেখাই, তারপরে আমার মামাবাড়ি এলেই আমার মনে একটা কথা হয়, সেই কথাটা ঠিক না ভুল আপনারা ভিডিওটা দেখার পর নিজেরাই বলবেন। মামাবাড়ির উঠোনে পা দেওয়ার আগেই রাস্তার মধ্যে বুড়ো বট তার নিজের ঝুড়ি নামিয়ে প্রাকৃতিক তোরণ করে রেখেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ছোটবেলা থেকে এই বটতলা আমার খুব প্রিয় একটা জায়গা। জ্ঞান হয়ে থেকে দেখে আসছি এই বট গাছের কোনো না কোনো ডাল থেকে একটা করে দোলনা ঝোলানো থাকতো। আর কি শীত কি গ্রীষ্ম, মামাবাড়ি এলেই সে দোলনায় দোল খাওয়া আমার খুব মজার একটা খেলা ছিল। এখনও তার অন্যথা হয়নি, পরে দেখাবো সেই ভিডিও। এই যে মামাবাড়ির উঠোনে ঢুকেই প্রথমেই পড়বে মায়ের মন্দির। এখানে 3 মা বিরাজমান, মা কালী, মা শীতলা এবং মা মনসা। এখানে 3 মা নিত্য পূজিত হন। আমরা যখন এসে পৌঁছাই তখন মন্দিরে পুজো চলছে। ছোট মামা দাঁড়িয়ে আছে মন্দিরের দুয়ারে। এই মকর সংক্রান্তি আমার মামাবাড়িতে প্রতি বছর খুব ধুমধাম করে পালন করা হয়। চারিপাশের গ্রাম থেকে সমস্ত মানুষ চাল আর কলা নিয়ে আসে মায়ের পুজো দিতে। আর দুপুরের দিক থেকে শুরু হয় মায়ের ভোগ বিতরণ। এলাকাবাসীর কাছে আমার মামাবাড়ির কালীমা ছোট মা নামেই পরিচিত। কিছুটা দূরেই আছে বড় মায়ের মন্দির। এখানকার বাসিন্দাদের মতে আমাদের বড় মা আর ছোট মা 2 বোন, এবং মজার কথা হলো এই ছোট মায়ের বাড়িতে একদিন বউ হিসাবে এসেছিল আমার দিদা, আর বড় মায়ের বাড়ির বউ হয়েছিল আমার দিদার ছোট বোন। এলাকাবাসীর কাল্পনিক 2 বোনের বাড়িতে বাস্তবের 2 বোন একসময় বউ হয়ে এসেছিল। এটি বড় মায়ের মন্দির, যেটা আমার মামা বাড়ি আসার পথেই পড়ে। ওখানে অনেকদিন পর মা তার মাস্তুতো দাদা বৌদি বোন সবাইকে দেখে গল্প শুরু করে দিয়েছে। চলুন বড় মায়ের মন্দির থেকে আবার ফিরে যাই আমার মামা বাড়িতে। আমরা যখন পৌঁছাই তখন কিছু রান্না হয়ে গেছে, আবার কিছু রান্না হচ্ছে। আসলে ওই দিন ঠিক কত হাজার লোকের সমাগম হবে সেই নির্দিষ্ট সংখ্যাটা কারোরই জানা থাকে না। তাই ভোর থেকেই রান্না চাপিয়ে দেওয়া হয়। কিছুটা রান্না এগিয়ে যাওয়ার পর যেরকম লোক সমাগম দেখা যায় তারপরে আবার রান্না বসানো হয়। আর একবার এইদিকে দেখুন, এই যে এত লোক সমাগম হচ্ছে, এত কর্মযজ্ঞ চলছে, তার পাহারাদার লাগবে না? হান্স পাহারা দিচ্ছে বাড়ির দরজা। আর এই যে এগুলো যে কি পাহারা দিচ্ছিল সেগুলো একটু পরেই দেখাচ্ছি। তার আগে এনাকে দেখুন, এনাকে গাছ থেকে ঝুলিয়ে রাখা হয়েছে অপরিচিত কোনো লোক দেখলেই যাতে হাঁক ডাক করে মানুষজনকে জানিয়ে দিতে পারে। উনি তো দিব্যি রোদে আদর খেতে খেতে দেখলাম ঢুলেই পড়ছেন। আর ওই যে বলছিলাম না এই দুটো কি পাহারা দিচ্ছে, একটু পরেই দেখাবো। এই দেখুন, এখানে উলি মাসি 1 গামলা কাটা মাছ নিয়ে বসে আছে, আর ওইদিকে মাছ ভাজা চলছে। আর এই দুজন তারই চারপাশে ঘুরঘুর করে সেই মাছ পাহারা দিচ্ছে। শুধু মনে মনে বলছে, তোরা একবার উঠে জানা, আমরা ভালোই পাহারা দিতে পারি। আমি যখন ঘুরতে ঘুরতে এইসব দেখছি ততক্ষণে রামকৃষ্ণ মামার পুজো সারা হয়ে পুজোর প্রথম প্রসাদ মকর চাল বিলি শুরু হয়ে গেছে। খেয়ে নিয়ে চলুন আপনাদেরকে ঘরের ভেতরটা একটু ঘুরিয়ে আনি। বাইরে তো কয়েকজনকে দেখলেন, বাড়ির ভেতরে এনারা আছেন। আজকে অতিরিক্ত লোকজন বা ঠান্ডার কারণে মামা এদেরকে বার করেননি। আগেকার দিনের মাটির বাড়ির কুলুঙ্গি তো এখন প্রায় আর দেখাই যায় না, বা কুলুঙ্গি নামটার সঙ্গেও অনেকে হয়তো অপরিচিত। এটি আমার বোনের ঘর।
বোন তার ঘরটাকে নিজের হাতের বিভিন্ন আঁকা দিয়ে সাজিয়ে তুলেছে। অনেক সময় ঝাঁ চকচকে ফ্ল্যাট বাড়িগুলোতে অনেক দামি দামি জিনিস দিয়ে সাজানো দেখলে মাঝে মাঝে আমাদের চোখ ধাঁধিয়ে যায় ঠিকই, কিন্তু নিজের ঘরকে নিজের হাতে নিজের মনের মতো করে সাজানোর যে তৃপ্তি, সেটা আসে না। চলুন ঘর থেকে বেরোই, কারণ অনেক লোকের কথাবার্তা শুনতে পাচ্ছি। লোকজন আসতে শুরু করে দিয়েছে ভোগ নেয়ার জন্য। এবছর ঠাকুরকে নিবেদন করা সমস্ত ভোগ নিজে হাতে করেছে আমাদের বাড়ির নতুন বউ। আর মানুষকে বিলি করার জন্য প্রতি বছর খিচুড়ি প্রসাদ, তার সঙ্গে তরি তরকারি আর চাটনি থাকে। অবশ্য চাটনি ঠিক বলবো না, সাধারণত এই শীতকালে সমস্ত সবজি দিয়ে যে টকটা খাওয়া হয়, সেই টকটাই হয় আমাদের মামাবাড়ির প্রসাদ হিসাবে। আচ্ছা, আপনাদেরকে এবার একটা জিনিস দেখাই। আপনারা কেউ বলতে পারবেন এই জিনিসটি কি? হয়তো যারা গ্রাম বাংলার মানুষ, পুরোনো দিনের মানুষ, তারা হয়তো চিনতে পারবেন। বাকি শহরের দিকের ছেলেমেয়ে বা এখনকার দিনের ছেলেমেয়েরা চিনতে পারবে কি না আমি জানি না। এবার আসি ভিডিওর প্রথমেই যেই কথাটি দিয়ে শুরু করেছিলাম তাতে। যতবারই আমি মামাবাড়ি আসি, আমার এসেই মনে হয় আসলে আমি কোনো একটা আশ্রমে ঢুকে গেছি। উঠোনের সামনেই একটি মাটির মন্দির, আর মাটির মন্দিরের পাশে মাটির বাড়িতে যেন আশ্রমিকরা থাকেন। ছোটবেলায় যখন আশ্রম কেমন হতো এইসব নিয়ে পড়াশোনা করেছি, তখন আমার মনের মধ্যে থাকা কাল্পনিক চিত্রটা প্রতিবার আমার মামা বাড়িতে এসে যেন মিল খুঁজে পাই। চারিপাশ সবুজ গাছপালা, পুকুরডোবা দিয়ে ঘেরা, উঠোনের সামনেই একটি মাটির মন্দির, সকাল সন্ধ্যায় পূজা আরতি, আর সমস্ত জীব জন্তুর অবাধ আনাগোনা আর ভালোবাসা। আচ্ছা, ভিডিওটা তো আপনারাও কিছুটা দেখলেন, এটাকে আপনাদেরও একটা আশ্রমের মতো লাগছে না? এই ছবিটি কিন্তু নিন্দুকদের দেখানোর জন্য। যারা বলবেন মামাবাড়ি এত কাজের মধ্যে আমি শুধু ঘুরেছি ফিরেছি, খাওয়া দাওয়া করেছি আর ছবি তুলেছি, একদম না। এই দেখুন, এত বড় কড়াতে আমি কিন্তু খিচুড়ি রান্না করছি। ভাগ্যিস শেষের দিকে যেয়ে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, তাই তো এই কয়েক হাজার লোকের রান্নাবান্না এত সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। যাই হোক, সারা দিন সবাই মিলে খুব আনন্দ করলাম। আর স্মৃতির ঝোলায় এক রাশ আনন্দ নিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এলাম। আর আমার মামা বাড়ি সত্যি আপনাদেরও আশ্রমের মতো লাগলো কি না জানাবেন কিন্তু।